নিশি পরিস্থিতি যদি বলি, গতকাল থেকে কিন্তু ৫ নম্বরে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সুনামগঞ্জে একটি বন্যার আশঙ্কা রয়েছে এবং সুনামগঞ্জ সহ চেরাপুঞ্জিতে বৃষ্টির একটা পূর্বাভাস আছে। সেই পূর্বাভাস মতে কিন্তু আজকে সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানি বাড়ছে এবং আমি যদি এখন দেখাই, এটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর আজকের অবস্থা। এবং দিনব্যাপী আসলে দিন মেঘাচ্ছন্ন ছিল, সকালে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি হচ্ছে। এবং যেহেতু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চেরাপুঞ্জি এবং ভারতের যে মেঘালয় যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে প্রায় আগামীকালকে থেকেও ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, যার কারণে বলা হয়েছে যে ২৮ তারিখের মধ্যে সুনামগঞ্জ হাওর অঞ্চলে যে বুড়ো ধান আছে সেই ধানগুলো যাতে দ্রুত কর্তন করা হয়। এবং সেই কারণে তারা একটা পূর্বাভাস দিয়ে রাখেছেন, যেহেতু বন্যার একটা আশঙ্কা আছে, সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এখনো বৃষ্টি হচ্ছে এবং কালবৈশাখী ঝড়ও হচ্ছে। যার কারণে কিন্তু এই হাওর অঞ্চলে মানুষের যে একটা আসলে এই বুড়ো ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মৌসুমের সময় যে শঙ্কার জায়গাটা সেটা কিন্তু আরো ভারী হচ্ছে, কারণ এখন পর্যন্ত মানুষের যে ধান কাটায় ব্যস্ত হয় এবং সময় পার করছেন। এবং যদিও বলা হয়েছে যে দ্রুত যাতে ২৮ তারিখের মধ্যে সব ধান হাওর কেটে নেওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এই বৃষ্টি এবং বন্যা যে শঙ্কার কারণে অনেক ফসল কাটা যাচ্ছে না, যেহেতু হাওরের শ্রমিক সংকট এবং জলাবদ্ধতা একটা বৃষ্টি রয়েছে। সব মিলিয়ে যে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এখনো চলছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিনের একটা পূর্বাভাস রয়েছে, যার কারণে কিন্তু হাওরে যে বন্যার একটা আশঙ্কা আছে সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এখন পর্যন্ত নদ নদীর পানিও বাড়ছে, পাহাড়ি যে ঢল আছে সেই ঢলের কারণে কিন্তু আরো যদি আগামী দুদিন চেরাপুঞ্জি কিংবা সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে বন্যার যে সংখ্যা সেটি বাড়তে পারে এবং পাহাড়ি ঢলও বাড়তে পারে। সেই ক্ষেত্রে কৃষকের একটা দুর্যোগ সামনে অপেক্ষা করছে বলাই যায়। নিশ্চিত। ধন্যবাদ এয়ার জুয়েল আপনাকে। দর্শক দেখছিলেন সুনামগঞ্জ থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন এয়ার জুয়েল।